নমস্কার। প্রথমেই আমি বাংলাদেশি ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 বছরের জন্য আপনাদেরকে দিয়ে দেব, আপনাদের দেশে যাতে উন্নতি হয়। কেমন ভাবে উন্নতিটা হবে সেটাই জানুন। প্রথমে আমরা যখন পাঠিয়ে দেব বাংলাদেশে ওনাকে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, প্রথমে ঢাকার ওই বাস স্টপে উনি বসে পড়বেন। প্রথমে উনি ধর্ণা মঞ্চ গড়ে তুলবেন আর বলবেন, এই সরকার মানি না, এই সরকার মানুষের কিছু করে না, এই সরকার এই সরকার ওই বলে উনি আন্দোলন শুরু করবেন। সাথে সাথে 2-4 জন ওনার পাশে বসবে। 2-4 জন বসার পর 4-5 দিন ধরে চলবে। রাত্রেবেলায় খাবার খাবেন আর দিনের বেলা ধর্ণা মঞ্চে বসে থাকবেন। 4-5 দিন পর ওই সাথে ওনার যে 5-7 জন বসে আছে তাদেরকে দিয়ে বলাবেন যে দিদি, আমাদের এই ধর্ণা সফল, আপনি এই ধর্ণা তুলে নেন। উনি লেবুর রস খেয়ে ধর্ণা তুলে নেবেন। এবার চলে যাবেন ছোট একটা বাড়িতে। সেখানে গিয়ে উনি সাম্প্রদায়িকতাটা চিন্তা শুরু করবেন যে কেমন ভাবে কোন সম্প্রদায়কে ধরতে পারলে তার অগ্রগতি ঘটবে। উনি বিভিন্ন জায়গায় যে কোনো জিনিসে ভালো হোক খারাপ হোক একটা এলোমেলো ভাবে এনে দেবেন। কারণ পশ্চিমবঙ্গে উনি 15 বছর ধরে জ্বালিয়েছেন, তো তাই আমি জানি, তাই বলে দিচ্ছি আপনাদের দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু পাঠানো হয়েছে। এরপর কোনো একটা ইলেকশনের আগে উনি কোনো একটা অফিস, হয়তো নির্বাচন কমিশনারের অফিস, উনি কিছু মানুষ নিয়ে ঘেরাও করবেন, যে কোনো একটা দাবি নিয়ে, যেটা খুশি হতে পারে। উনি বলতে পারেন যে ভোটার কার্ড সবার নেই কেন, উনি বলতে পারেন যে হ্যাঁ যে অন্যের ভোটারকে ভোটার কার্ড দেওয়া হচ্ছে, আমাদের ভোটারকে ভোটার কার্ড দেওয়া হচ্ছে না, বা এমনিও বলতে পারেন যে ভোটটা 3 দিনে করা হচ্ছে কেন, একদিনে করা হচ্ছে না কেন। এইসব উনি যে কোনো একটা ইস্যু খাড়া করে উনি নির্বাচন কমিশনারকে ঘেরাও করবেন, কিন্তু অনড় থাকবেন। উনি কোনো অবস্থাতেই ওই ঘেরাও অবস্থান তুলতে দেবেন না। শেষমেশ পুলিশ হস্তক্ষেপ করবে, আর একটু যেমন করে হোক, পুলিশের আঘাতেই হোক বা নিজের কোনো কর্মীকে বলা থেকে একটু মাথায় হোক হাতে একটু লাগিয়ে নেবেন। এরপর নাটক শুরু। এই মেরেছে, মাথা হাত 2-4টা নেই, পা নেই, এই নেই, সে চোখ নেই, মুখ নেই, শুরু হয়ে যাবে। মানুষের একটা সহানুভূতি শুরু হয়ে যাচ্ছে। সেই ইলেকশনটাতে উনি হেরে যাবেন, পুরোপুরি হেরে যাবেন, হয়তো অনেকে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, কিন্তু এবার তিনি তার আসল জায়গাটা দেখাবেন। তিনি একটা বিশেষ করে যে সব টার্গেট, যেন মহিলাদের মন একটু সহজ সরল হয়, তাদেরকে তিনি টার্গেট করবেন। এই ভাতা দেবো, সেই ভাতা দেবো, ওই করব, সেই করব করে একটা মোটামুটি জনসমর্থন তৈরি করে কিছু গুন্ডা বদমাইশ, প্রত্যেকটা দলেরই বা কিছু মানুষ তারা জন্মগত ভাবেই তারা গুন্ডা বদমাইশ, সেই গুন্ডা বদমাইশগুলোকে উনি নিয়ন্ত্রণ শুরু করবেন। অর্থাৎ তার দল তার ভিড়ে যাবে, এক সফট ভোটার হয়ে গেল, আর ওই গুন্ডা বদমাইশগুলো ওনার দলে চলে গেল। পরবর্তী ইলেকশন, এরপর শুরু হয়ে যাবে কিছু মারামারি খুনাখুনি, কিছু মানুষ অলরেডি মারা যাবে, মানুষের ভয়ে মনে একটা আতঙ্ক তৈরি হয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গে যেটা হয়েছিল তাই আমি বলছি, এরকম হয়ে গেল। ওনার সেই মস্তান বাহিনী দিয়ে ভোট করিয়ে নেবেন, উনি ভোটে জিতে এসে আপনাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এবার ওনার আসল খেলা শুরু, যেটা পশ্চিমবঙ্গে উনি করেছিলেন। সব টার্গেটদের একটি ভাতা, এই লক্ষ্মীর ভান্ডার, এই ভান্ডার, যেতে কোনো ভান্ডার, আর নেতাদের একটা বিলাসবহুল জীবনযাপনের জন্য একটা ব্যবস্থা করা, আর শিক্ষাকে পুরোপুরি শূন্য করে দেওয়া, স্বাস্থ্যকে শেষ করে দেওয়া। এরপর আপনারা ধরুন শিক্ষিত বেকাররা হয়তো চাকরির ফর্ম ফিল আপ করবেন, সেখানে টাকা উনি রোজগার করবেন, পরীক্ষা দেবে, কিন্তু যতই ভালো পরীক্ষা দাও, মেধা যতই থাক, আপনি চাকরিটি পাবেননি। কেন পাবেন না? কারণ আপনাকে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরিটা কিনতে হবে। তাহলে প্রথমে কি হচ্ছে, যারা গরিব মানুষ বা যে ছেলে মেয়ের বাবা গরিব, তারা যতই মেধাযুক্ত হোক না কেন, তারা চাকরিতে বাদ পড়ে যাবে।
পরে রইল কারা? বড় লোকের ছেলে মেয়েরা, তাদের মেধা দরকার নেই, তাদের টাকা আছে, তারা বিভিন্ন জায়গায় ডাক্তার মাস্টার এটা সেটা ভাবে নিয়োগ হয়ে যাবে। তাতে কি হবে? শিক্ষার মানটিও শেষের দিকে যাবে, আর ওই যে হসপিটালগুলো ঠিক মতো আর চলবে না। আর সাধারণ মানুষ কিভাবে ভাতা পাবে, মানে ভাতাজীবী ভিক্ষাজীবী আপনাদেরকে তৈরি করবেন। আর প্রতি কথায় যে যত বড় অপরাধ করুক না কেন শুধু একটি কথাই বলবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে। ব্যাস, যাই হোক, এটি মুখ্যমন্ত্রীর আদর্শে কথাটি তিনি বলবেন এবং তাতে তার 7 খুন মাপ। আর উনি হাওয়ায় চটি পড়েন, ওই চটি আরো দেখবেন 2-10 জন 20 জন মহিলার পায়েও দেখতে পাবেন, তারাও ওই মমতার মতনই সম্মান পাবেন। এই আমাদের এখানে শান্তনী এদের মতো আর কি। আর আপনার ছেলে বা মেয়েটি যেমনই পড়াশোনা করুক, চাকরির কথা মাথায় আনতে হবে না। এবারে গ্রামে গ্রামে দেশে দেশে একটা তোলাবাজ টিম তৈরি হবে। প্রথমে যে ছোটখাটো আপনার কিছু যে ব্যবসা আছে, ছোট বড় মাঝারি ব্যবসা, এদের কাছ থেকে লুটটা শুরু হবে। তার কোম্পানিগুলোর পুরোপুরি ফোপরা করে দেবে। তাহলে বড় বড় কোম্পানিও ঝাঁপ গোটাবে, অনেক শ্রমিক বেকার হয়ে যাবে। আর নতুন যদি কেউ শিল্প করতে চায়, খুঁটি পুঁততে দেবে না। যদি তাদের ধরুন ইনভেস্টমেন্ট পাওয়ার 1000 কোটি, তাই না, প্রথম অফিসার থেকে শুরু করবেন টাকা নেওয়া, খুঁটিটা পোতা হবে না। অথচ 1000 কোটি টাকা ইনভেস্টমেন্টের ব্যাপারটা ছিল সেটা কিন্তু তার হাতে চলে আসবে। পরিবর্তে কি হবে? গ্রামে গ্রামে শহরে শহরে পার্টি অফিস তৈরি হবে, বড় বড় পার্টির কার্যালয়। পার্টির কার্যালয়ে কি থাকবে? পার্টির কার্যালয়ে থাকবে প্রথমে এসি বসানো থাকবে, ভালো ভালো আলমারি থাকবে, আধুনিক টয়লেট থাকবে, এছাড়া থাকবে নামি ব্র্যান্ডের মদ হুইস্কি এইসব। আর কি থাকবে? বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ করার জন্য খাট বিছানা তোষক বালিশ এইসব থাকবে। নেতারা প্রায় সময় মদমত্ত অবস্থায় থাকবেন, আর দিনে 2-4 বার মিডিয়ার সামনে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আপনার হাতে আর কোনো কাজ থাকবে না। কাজ থাকবে না মানে কোনো কল নেই, কারখানা নেই, কিচ্ছু নেই, থাকবে কোথা থেকে? আপনারা সেই এক জমির উপরে টানা হেঁচড়া করবেন। আর উনি মাঝে মধ্যে কি করবেন? বর্ষাকালে আপনাদের জমিতে সরষা চাষ করবেন, বর্ষাতে সরষা ছড়িয়ে দেবেন। এলোমেলো সেলো কাণ্ড করে দেবেন। এরপর আপনারা ভাববেন যে এর কাছ থেকে পরিত্রাণ পায় কি করে? অত সহজ হবে না, উনি অত সহজ হবে না। তখন উনি আবার অ্যারেস্ট করা শুরু করবেন, গাঁজা কেস, নানান গাঁজা কেস। আর প্রয়োজন হলে তার মোটামুটি রাজনৈতিক ভাবে হোক, আর বলছি না, ও শেষ হয়ে যাবে, হারানো কঠিন। এরপর সবাই চুপচাপ ধীরে ধীরে এক হবেন। এমন কি এক হলেও যে ভোটটা দিতে দেবেন এমনটা নয়, যদি দিতে পারেন তাহলে ওনার পতন হবে। আর পতন হওয়ার পর উনি কি বলবেন, কি করবেন? উনি গদি ছাড়বেন না, বলবেন এটা আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, আমি হারিনি। তাও আপনাদের দেশে নিয়ম অনুযায়ী ওনাকে সরাবেন, নতুন সরকার গঠন করবেন। তখন উনি রাষ্ট্রবিরোধী ওই রাষ্ট্রটাকে, ওই দেশটাকে আন্তর্জাতিক লেভেলে রাষ্ট্রবিরোধী কথাবার্তার মাধ্যমে আপনাদেরকে পাপী তৈরি করবেন। শেষ যেটা বর্তমানে উনি করছেন ভারতবর্ষে। এখানে পুরোপুরি পরিষ্কার উনি হেরে গেছেন, কিন্তু তারপর গোটা দেশকে কালিমালিপ্ত করছেন, আন্তর্জাতিক মহলের কাছে দেশটাকে ছোট করে দিচ্ছেন। একই রকম আপনাদের সাথেও হবে। তখন আপনারা হাত জোর করে বলবেন যে একে ফেরত নিন, আমরা ফেরত নিয়ে আসবো এবং আমরা বিনোদন পাবো। আপনারা যে এতদিন যে বিনোদনটা পাচ্ছিলেন, দেখবেন হয়তো আপনাদের অনেক রাষ্ট্রপতি উনি চাঁদে পাঠিয়ে দিচ্ছে, কাহু মঙ্গল পাঠিয়ে দিচ্ছিলেন, এবার এখানে এসে উনি দেখবেন কোনো
সেলুলাজ জেলে উনি গেছেন বিশেষ পরিদর্শনে। 100 বছর আগেকার কথা, সেটা উনি জানাবেন হয়তো। যাই হোক, আমরা দেখেছি নাকি, তাই পাঠাবো নাকি আপনাদের দেশে, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস। সবাই ভালো থাকবেন, এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।